আসল বাড়ি হলো জান্নাতে। আমরা জান্নাত থেকে আসছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আসছেন জান্নাত থেকে, আমরাও আসছি জান্নাত থেকে, আমরা যাব জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত থেকে আসছি, যাব জান্নাতে। এবার মুসলমান ভাইরা রে, জান্নাতে যদি যেতে চায় তাহলে এই দুনিয়া ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছাড়ার পর আমার ঘাটি হবে কবর, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা রে, কিয়ামতের পর ফয়সালা হয়ে যাবে, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। তবে সর্বপ্রথম যেই কাজ, যেই ঘাটে আমাকে পার হতে হবে, সেটা হলো মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে সাহাবারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কারণ একটাই, তারা সবাই জান্নাতে যেতে চায়। সাহাবাদের অনেকের বয়স অনেক বেশি। যখন বিশ্ব নবী কালিমার দাওয়াত দিলেন, কারো বছর 40, কারো বছর 50, কারো বছর 30, কারো বছর 35, এরকম বিভিন্ন বয়সে সাহাবারা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। কারণ একটাই আশা, সকলে জান্নাতে যেতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা রে, জান্নাতে যদি যেতে চাই, দুনিয়ার নামক জগৎ আমাদের পাড়ি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া নামক জগৎ আমরা পাড়ি দিয়ে পরকালের জগতে আমরা যাব, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু সকলের জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুম, যখন বান্দার সময় এসে যাবে, নির্দিষ্ট সময়ে এই এক পাও আগেও যাওয়া যাবে না, এক পাও পিছনেও যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, মৃত্যু সবার হবে, মৃত্যু সবাইকে ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার জীবন থেকে হায়াত কমে যাচ্ছে, আমার একটা দিন চলে যাচ্ছে, আমার হায়াত থেকে একটা দিন কমে গেল, একটা বছর চলে যায়, আমার হায়াত থেকে একটা বছর কমে গেল, কথা বলেন ঠিক কিনা? বাঁশঝাড়ের বাঁশ কারোর জন্য অপেক্ষা করতেছে, কবরস্থানের মাটি কারোর জন্য অপেক্ষা করতেছে, আমরা জানি না। তবে সেই কবরের জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করবি ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। মায়েদের জান্নাতে যাওয়ার জন্য সঠিক 4টি পথ, 4টি রাস্তা। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 1 নাম্বার। তাহলে মহিলাদের 1 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজ। শুধু মহিলাদের? শুধু মহিলাদের? আমাদেরও আছে না নেই?
শুধু মহিলাদের নয়, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কারণ নামাজ হলো মুসলমানদের জাতীয় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ এমন একটি ইবাদত, যেই রজব মাস আমাদের মাস থেকে বিদায়, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী নিজের কাছে নিয়ে, বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে নিজের কাছে নিয়ে রোজা দেয় নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা নামাজ নামক পুরস্কার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ইবাদত দামি কিনা? এই ইবাদত হলো সবচাইতে দামি ইবাদত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে সাক্ষাৎ দিয়েছেন, বিশ্বনবীকে নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, ও নবী, তোমারও যদি কোনো উম্মতেরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাই, সেই যেন নামাজে দাঁড়ায় যায়, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন। ঠিক কিনা? মুসলমানদের জন্য নামাজই হলো মেরাজ। নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহর সাথে সাক্ষাৎ করবি, নামাজের মাধ্যমে মুসলমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবি। নামাজ পড়ে যদি মুসলমান খাটিয়ে দিলে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা, মাদের জন্য বলছি, মা বিশ্বনবীর কন্যা ফাতেমা কিভাবে আমল করতেন, কিভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। বিশ্বনবীর কন্যা মা ফাতেমা, তার একটা বান্ধবী ছিল, যেই বান্ধবীর সাথে 13 বছরের সম্পর্ক। আর ওই বান্ধবীটা মুসলমান নয়, বান্ধবী হলো ইহুদি। ইহুদি বান্ধবীর সাথে 13 বছরের সম্পর্ক মা ফাতেমার। 13টি বছর পরে ওই ইহুদি কন্যার বাবা তাকে বিবাহ দিবে। এবার ওই ইহুদি কন্যার বাবা যখন তাকে বিবাহ দিবে, এবার বাবা বলছে, মা আমি বাবা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি, তোমাকে আমি বিবাহ দিতে চাই। এবার কন্যা বলছেন, বাবা আমাকে বিবাহ দিবেন, ঠিক আছে আমি কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো আমার বিবাহের প্রধান মেহমান হবে বিশ্বনবীর কন্যা ফাতেমা। ফাতেমাকে যদি বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করেন, বাবা আমি বিবাহের জন্য রাজি আছি, প্রস্তুত আছি। এমনও মেয়ে, এমন ছেলে পাওয়া বর্তমান খুব কঠিন। বিবাহের কথা বললেই বলছে আমার পছন্দ আছে। সেই চিন্তা তোমার? এরকম ছেলে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা, পিতামাতা সন্তানের কোনোদিন খারাপ চাই না। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা সন্তানের কোনোদিন খারাপ চাই না। পিতামাতা সন্তানের জন্য যেটা ভালো লাগে সেটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা সন্তানকে খারাপ দিবে না। কিন্তু আজকে যুব সমাজ এমন অবস্থা হয়ে গেছে। আজকে মোবাইল আসছে, মোবাইলের অত্যাচার, এই মোবাইলের কারণে আজকে সকল সমস্যা মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। এই মোবাইল সমস্ত সমস্যার মূল হলো মোবাইল। এবার মুসলমান ভাইরা রে, এই মোবাইল আবার সাধারণ মোবাইল নয়, টাচ মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে দেখাও যায়। কথা বলেন ঠিক কিনা?